তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার, তো ভাবলাম যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে আমার ছোট ছোট ভাই বোন, ভাস্তা ভাস্তিরা, তো তোমাদের সকলের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। আর আমার থেকে যারা বয়সে বড় আছো, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, জেঠু, কাকু, তো তোমাদের জন্য রইল অনেক শ্রদ্ধা। আর তোমরা সকলেই আমার প্রণাম গ্রহণ করবেন। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। শুভ সকাল মাসিরা, দিদিরা, মামারা, দিদি, দাদা। তো আজকে হলো বৃহস্পতিবার, তো মা স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিল। তো এখন খাবারের ব্যবস্থা করছে। আমার তো খুবই খিদা পাইছে। তো জেঠিমা দিয়েছিল তরমুজ, তো এখন আমরা তরমুজ খাবো। তো দেখবে আমার কত শক্তি, একবারই ভেঙে ফেলবো। এই দেখো আমি ভেঙে ফেললাম তরমুজটাকে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার পেট তো চুই চুই ডাকতেছে, আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। দারুণ মিষ্টি আছে। তো তোমরা ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালো লাগবে। তো কিছুদিন আগে আমার জলছিটা মা আমাকে দিয়েছিল এখানে মসুর ডাল। তো মসুর ডালগুলো না শুকাতে দিতেই পারি না, এত পবিত্র আর মুরগির অত্যাচার। তো খায় একদম ছিটকিয়ে ছিটকিয়ে ফেলে দেয়। তো ভাবলাম শুকাতে দেই, লক্ষ্য রাখতে হবে। তো একটা কাপড় বিছিয়ে শুকাতে দিয়েছিলাম, 2 দিন এর আগে শুকিয়ে নিয়েছিলাম। তো আজকে আর বেশিক্ষণ শুকাবো না, তো সেজন্য চেলার মধ্যেই দিয়ে দিলাম। তো পূজা দেওয়া হয়ে গেছে, প্রসাদটা তুলে এখন দিয়ে দিচ্ছে হিয়াকে। তো আজকে ওই যে পান্তা ভাত খাবো আমরা সকালবেলা রান্না করা হয়নি। তো গরমের দিনে পান্তা ভাত খেতে ভালোই লাগে। তো কালকের যে ভাজা ছিল, ভেন্ডি ভাজা, আর এখানে আলু মাখা, কাঁচা লঙ্কা, শুকনো মাছ ভাজা করলাম পেঁয়াজ দিয়ে। গরমে টিউশনে গেছে, টিউশন থেকে এখনো আসেনি, ওর জন্য এখানে ভাত রেডি করে রাখলাম। ও এসে খাওয়া দাওয়া করবে, আবার খেয়ে নিই, খেয়ে নিয়ে যার যার কাজের শেষে লেগে পড়ি। দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। মাখাই দেবো হিয়া, মাখাই দেবো।
ঘি আবার বাসায় না দিলে খাইতে পারে না, তো টেস্ট হয় না। কে নিয়ে আসছে তরমুজ? কুমড়োর মতো করে কাটতেছে। মা, আমি তো এরকম নতুন মিষ্টি কুমড়া দেখলাম, মিষ্টি কুমড়াটা আবার লাল। উপর থেকে মনে হচ্ছিল যে ভিতরে মনে হয় লাল টুসটুস হবে, কিন্তু ততটা লাল নয়। তরমুজ নিয়ে যা। একটা বেশি নেই। মাসি একজন মাসি বলেছিল কমেন্ট করে এভাবে পিস পিস করে খেতে বলছিল। এই যে বড় মেয়ে এখন পিস পিস করে কেটে দিচ্ছে। আগে খেতাম আমার মিষ্টি আছে দারুণ। 5 টাকা করে একটা তরমুজ 50 টাকা করে ছিল আমার। গড়া হলুদ দিয়ে দিচ্ছে পরে আসবে সময় দেখো 5 টাকাতে বড় হ্যাঁ আর না হয়ে গেলে 5 টাকা করে আগে 50 টাকা করে ছিল। পরের দিন আলু মজি 10 টাকা 2 টা। শসাগুলো কেটে কেটে গরুকে দিতে বলছে। ওই খেয়ে দেখ মিষ্টি কিরকম ওই বিসিগুলো তো আছে। মিষ্টি মজা বেশি রে সাদা খান ঠিক আছে। মিষ্টি আছে দেখতে, কালারটা একটু ডিপ ডিপ হালকা হলেও মিষ্টি আছে। লোকাল হ্যাঁ, বেশি লাল টুসটুসে না, কিন্তু তবু মিষ্টি আছে। দেখতে খারাপ কিন্তু মনটা ভালো, ভিতর থেকে ভালো। খাই নাই এখন 2 খান খাইছে। গরমের দিনে তরমুজ খাওয়া ভালো, ঠান্ডা হয়। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা। তো গরমে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, আর আলু ভাজা করেছে, ভাত আর আলু ভাজা করেছে। তো আমি এখন রান্নাঘরে ঢুকে পড়লাম, আর ওকে বললাম যে তুমি স্নানটা সেরে নাও। তো আমি এখানে করছি এখন কল্যা আলু দিয়ে ঝোল, কল্যা আলুর ঝোল খাবো, পাতলা ঝোল আর আলু ভাজা। তো কচু শাক রান্না করতে চাইছিলাম, কিন্তু কচুর পাতা খুঁজে পেলাম না আশেপাশে, একদম এত তুফান চলছে, কচুর গাছও মরে গেছে। আছে অনেক দূরে যেতে হবে, তো গেলাম না, রৌদ্র লাগছে, এই রৌদ্রের মধ্যে আর বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আমাকে এই যে গরমে এইদিকে দরজা দিয়ে গেল। ও এখন উঠান ঝাড়ু দেবে, উঠান ঝাড়ু দিয়ে স্নান করবে।
আর মেজো আর ছোটো ওরা আবার এই যে শুয়ে পড়েছে একটু। বাইরে ঘোরাফেরা না করে শুয়ে থাকাই ভালো, ঘরের মধ্যে থাকাই ভালো। এখন 3 দিন ধরে ডাল খাওয়া হচ্ছে, তো ভাবলাম যে আজকে কল্লের ঝোল খাবো। এখানে যে বাটা মশলা রেডি, এখানে এই যে ভাত অর্ধেকটা আলাদা করে রাখলাম, আর এখানে হয়েছে আলু ভাজা। একটু ফাঁকা করে রাখি, গরম গরম ঢেকে রাখলে আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল, ও ঝাড় দিবে বলে। হ্যাঁ, যে উঠান ঝাড় দিচ্ছে, দিকে ফাঁকা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দরজা বন্ধ করে রাখছে। খাখা রোদ, টুক টুক। দরজা দিয়ে দেখছে, এর জন্য ফাঁকা দিয়ে দেখাচ্ছি তোকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পাতলা ঝোল বানাবো। আপনি আয় থাকতে ঘুম ভাঙু পরে এক বেলায় ইয়া হাত মুখ ধুয়ে আয়, আরো যে শুয়ে পড়লে। তো এই যে এদিকে সবাই শুয়ে আছে, তেলটা না হবে। তো এই যে হিয়া বোনের মাথা যন্ত্রণা করছে, তো ও এখন তেল দিয়ে দেবে মা। এদিকে মা, হিয়া বোন, ঠাম্মা, আমি, ভূমি বোন সবাই শুয়ে আছি। আমি এখনই উঠলাম, উঠে এখন ভিডিও করছি। তো বন্ধুরা এখন বাজে 6টা 4 মিনিট। তো খাওয়া দাওয়ার পরে এই যে হিয়ার নাকি মাথা ব্যথা করছিল, তো ওর মাথায় একটু তেল দিয়ে দিলাম, মালিশ করে দিলাম। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম একটু মেশিনে কাজ করার জন্য। তো এখানে একটা হিয়ার নতুন জামা কাটার কথা ছিল, তো জামাটা এই যে কেটেছি, জামাটা বানার জন্য আর কি কেটেছি, এই যে টুকরো টুকরো করেছি। তো এখন ভাবছি যে এটা থাক, রাত্রেবেলায় করতে পারবো। এখন আর একটা কাজ আছে, তো সেটা আগে করে নেই, কারণ ওই কাজটা রাত্রিবেলায় করতে অসুবিধা হবে। মেশিনের কাজটা রাত্রিবেলাও করা যাবে, কিন্তু ওটা রাত্রিবেলায় করলে ভালো হবে না। তো সেজন্য এগুলো কেটে কুটে রেখে দিলাম, এটা পরে বানাচ্ছি আমি রাত্রিবেলায়। তো এখন আমি মানে ডাল ভাঙবো, মুসুর ডাল ভাঙবো। তো আমার এক মানে কি বলবো আপনজন আর কি মুসুর ডাল দিয়েছে অনেকগুলো, তো শুকাতে দিয়েছিলাম। তো এত কবিতর আর ইসের মুরগির অত্যাচার, মানে বাইরে শুকাতে দেওয়াই যায় না। কালকে শুকাতে দিয়েছিলাম একটু, কবিতর আর মুরগি শুধু আসে আর বিচড়ে বিচড়ে খায় ফেলে।
তো সেই কারণে অল্প একটু শুকিয়ে রেখেছিলাম। তো আজকে আবার রৌদ্র দিয়েছি, একটু শুকাইছি, মানে একটু দেওয়ার পরে মানে 1 ঘন্টা না আধা ঘন্টার মতো ছিল। এদিকে শুরু হয়ে গেছে অত্যাচার কবিতর আর মুরগির। তো ঘরে তুলে রেখেছি। তো ভাবলাম যে মা বলতেছে যে শুকাইছে এরকমই ভাঙা যাবে। তো জানি না ভাঙা যাবে কি যাবে না। তো যাতায় করে ভাঙবো আর কি, যাতা তো আমাদের বাড়িতে আছে। তো চলো আগে ডালগুলো ভেঙে নেই, তারপরে এই যে হিয়া জামাটা তৈরি করতে হবে। হিয়া অনেক দিন ধরে বায়না করছে যে মা জামাটা তৈরি করে দাও, তৈরি করে দাও। তো অনেক দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল মানে বলছে, কিন্তু বানানো হচ্ছে না। 1 মাসের বেশি। তো যাই হোক, আজকে কেটেছি, বানাবো, দেখি কতটুকু বানাতে পারি। আর মাথার ব্যথা কমলো? উঠে আসলি যে? হুম, তো উঠে আসলি যে? হ্যাঁ, এগুলো রেখে দিত ঘরে গিয়ে, মেশিন ঘরে রাখ। তো চলো ডালগুলো কোথায় রেখেছি, ওই ঘরে রেখেছি। এইখানে ভাঙে, এইখানে অন্ধকার হলে দেখা যাবে। খিলাটা ভেঙে যাচ্ছে, এই খিলাটা এটা বানানো যাবে না? যাবে। অন্তস্তি যতে কি হয় ইয়া, তারপরে যাতা ঘুরে অন্তস্তি যতে যাতা, আর যাতা ঘুরে হাতের জোরে। এই যে মসুর ডাল কতগুলো দেখো, এখানে যে কতগুলো হবে আমি বুঝতে পারছি না, অনেকগুলো ডাল। আমিও, তুমিও পারবে? আমি তো পারবো। একটা কাপ নিয়ে এসে ভালো হয়ে যাবে, কাপ দিয়ে দেওয়া যায়। আমার হাত লাগবে। তো বন্ধুরা, অনেক দিন আগের এই পুরনো জিনিসগুলো এখন আর চোখেই পড়ে না। যেমন ঢেঁকি, ঢেঁকিতে করে আগে মানুষ চাল মানে ধান ভাঙাতো, ধান ভেঙে চাল বের করতো। তারপরে সাম গান মানে উড়ুন গান। তো আমার দিদারা বলতো, দিদারা আগে মানে একদম নতুন বউ যখন ছিল তখন থেকেই আর কি মানে উড়ুন গানের মধ্যে মনকে মন ধান ভাঙাতে হয়েছিল তাদের। তো অনেক কষ্টটা কি হয়েছিল দিদার কাছে শুনেছি, অনেক কষ্টে অনেক লোকের ধান এভাবে হাতের মধ্যেই ভাঙাতে হয়েছে। তো এখন আর সেরকম কষ্ট করতে হয় না, মেশিনের মধ্যেই আমরা ভাঙিয়ে নিয়ে আসি। কিন্তু এই জিনিসগুলো এখনও কিন্তু ব্যবহারে লাগে আমাদের। দেখো এই যে ডাল ভাঙাচ্ছি জাতাতে করে, কিন্তু এই জাতা কিন্তু অনেকেরই বাড়িতে নেই। এই আমাদের এই পাড়াতে দুজনের বাড়িতে মনে হয় আছে, আমাদের বাড়িতে আর একজনের বাড়িতে আছে। কতগুলো ডাল নিয়ে যে বসে সন্ধ্যা হয়ে গেল, সবাই এসে আমাদের জাতা নিয়ে যায়, তো বা এখানে কত এসে ডাল রাত্রি যে ভাঙিয়ে করবে নিয়ে কে যায়। জানে। তো এটাই কাজে লাগে। আর এই জিনিসটা কিন্তু ভালো ভাঙতেছি না, সহজে ভাঙে না। রেখে দাও তাহলে, এই কালকে জিনিসটা এখন হয়েছে শুকিয়ে আমার শাশুড়ি মা গুঁড়া যখন করবো। নতুন ছিল মানে বিয়ের আগের এই সরি, গুঁড়া না, ভাঙবো, এখনো কিন্তু গুঁড়া একদম করবো আমি বললাম। আগের মতোই আছে। ধুনো লাগিয়ে কারণ দাও। এই জিনিসগুলো তো আমরা সবসময় ব্যবহার করি না, তো সেই সন্ধ্যা জন্য বৌদি কিন্তু দিয়ে রয়ে দিয়েছে গেছে। ভূমিবন। যেমন শিলপাট্টা, তো এখন অনেকেই মিক্সিতে মশলা বানিয়ে নেয়, পেস্ট করে নেয়। তো আমাদের গ্রামের মধ্যে এখনো কিন্তু শিলপাট্টাতেই মশলা বাটানো হয়, অনেকের বাড়িতে আসে মিক্সি। তো যাই হোক, ডাল ভাঙা আমার সম্পূর্ণ হয়নি, কারণ রাত্রি হয়ে গেছে, এখন আমার অনেক কাজ আছে। তো এই যে এইটুকু
সেরে নিলাম, দেখলাম কীরকম হয়েছে। তো আমাদের লাইফ কিন্তু চলে যাবে এই জাতা দিয়ে, তবু আমরা হজম করতে পারবো না। তো এই জাতা দিয়ে কিন্তু আমাদের লাইফ চলে যাবে। আবার আমাদের যে ভাইস্তা বউ আসবে তাদেরও লাইফ চলে যাবে আশা করি। তো বহু বছর আগের খুবই একটা প্রয়োজনীয় জিনিস, তো অনেক যত্নে আগলে রেখেছি আমরা। নিলে ঠিক হবে। তো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তোমাদের সামনে। এখন বাজে রাত্রি 12টা 13 মিনিট। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া সবার অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো আমি একটু মোবাইলে কাজ করলাম। তো রাত্রেবেলায় সেরকম কিন্তু এখন আর কাজ করা হয় না বেশি, মানে তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো আজকে বাইরে বসে বসে কাজ করলাম, কারণ কালকে একটু অন্যরকম চাহিদা আছে, কাজের চাহিদা। তো সেই জন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলায় কাজটা মানে মোবাইলের কাজটা একটু করে রাখি। তো সম্পূর্ণ যদিও বা হয়নি, শুধু এডিটিং করা হয়েছে, ভয়েস ওভার দেওয়ার বাকি আছে। তো এখন খাওয়া দাওয়া করলাম। তো সবাই তো মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো আমিও এবার ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে লাগবে। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।